আবার কয় লাল্লি সাঙ্গুরাইয়া দে আমারে সারিয়া দে খরম পরে যাব কথা কয় না হাইরে সাহিও না যাই ইউনার কাছে কারওয়ালারাই প্রান্ত গড়িয়ে কথা কয় না আবার বুড়া বেডি এডি শুনে শুনে কান্দে আমার ভাই মিয়ারা বুড়া তারা বানি লইয়া তেল মজাইব কবর রকমের গান বাজনা হাইরে সাহিও না যাই ইউনার কাছে কারওয়ালারাই প্রান্ত গড়িয়ে কথা কয় না আরে বিয়াদব কাসেম কেন কারবালার প্রান্তরে যাবে না? যাওয়াই লাগবে। ইমাম হাসান হুসাইনের বদলা নেওয়ার জন্য জিহাদ করা ফরজ করে দিয়েছেন কে? ইসলামের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা ফরজ করে দিলেন কে? আরে বেয়াদবের গোষ্ঠী জারি গান গায়, জারি গান যাইও না কাসেম কারবালার ওই প্রান্তরে। আবার বুড়া বেডি এডি শুনে শুনে কান্দে আমার ভাই মিয়ারা বুড়া তারা বানি লইয়া তেল মজাইব কবর ফাইজলামি ফাইছে ইসলাম ডারে মিয়া। আল্লাহ কণ্ঠ দিছেন জিকিরি করো, কণ্ঠ দিছেন তিলাওয়াত করো, কণ্ঠ দিছেন নবীর নামে দরুদ পড়ো, কণ্ঠ দিছে হামদে বাড়ি তালা গাও, কণ্ঠ দিছে নাতে রাসূল গাও। কথা কোন ঠিক কিনা? বাবার গান গাইবি কেন? কথা কোন ঠিক কিনা? আবার কয় লাল্লি সাঙ্গুরাইয়া দে আমারে সারিয়া দে খরম পরে যাব কথা কয় না। তুই ওখানে যাবি কা? তুই মক্কা মদিনায় যা। এই কথা কোন ঠিক কিনা? আরে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। আরে জোরে জোরে কলজাটা দিয়ে ছেড়ে দে নৌকায় আমি জোরে। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। হায় হায় ছেড়ে দে নৌকায় আমি মক্কায় নবী এলো আমিনার কুলে, হাসিলে হাজার মানি কাঁদিলি মুক্তা ঝরে। মক্কায় নবী এলো আমিনার কুলে, হাসিলে হাজার মানি কাঁদিলি মুক্তা ঝরে। আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তাহার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার সকা তাহার কিসের ভাবনা, মনের মাঝে কাবা নয়নে মদিনা। হায় হায় নয়নের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে
আজি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোড়ে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আর জোরে বলতে পারেন না আল্লাহু আকবার? গান শুনলে তো ফাটাফাটি, আর কোরআনের কথা শুনবেন না তো রাসূল শুনবেন, জোরে পড়ুন মারহাবা, জোরে পড়ুন আল্লাহু আকবার। সুতরাং গান গাও, নবীর গান গাও, নাতে রাসূল গাও, হামদে বারে তাআলা গাও, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তওবা করো, জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারেন কে? এই গান বাজনা যারা করে এরা হলো ঈমান হরণকারী দাজ্জাল। কত যে গান দেশের মধ্যে, আজকে তো ছাগল বন্দি, আমি কি তুই ওইসব ছাগল, তোরে বন্দি করতে ভাব না, এই কথা কোন ঠিক কিনা? এরপরে আমার দেশের মধ্যে জিকিরের নামে লাফালাফি। আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, এই কথা কোন ঠিক কিনা? আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? আরে লাফায়া যদি খুদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক কিনা? মাওলা পাকের জিকির করা, মাওলা পাকের জিকির করা, নিশিতি নিরালায় জপ। আরে বেশিতে বেশি লাফাইলে তো আগে ভাঙব ঠ্যাং, এ কথা কয় না? আরে বেশিতে বেশি লাফাইলে তো আগে ভাঙব ঠ্যাং। আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? কথা কন ঠিক না? জিকিরের নামে অনুসারে নাম দিয়া লাফালাফি। এই লাফালাফির জিকির নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। জিকির করা লাগবে সুন্দরভাবে, আদব কায়দা নিয়ে আল্লাহর নামে, ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহর বিধানকে বাদ দিয়া, নবীর তরিকা নামক জিকিরকে বাদ দিয়া যারা এই নবীর সুন্নতের জিন্দেগিটাকে তারা বেদাত বানায়া দেয়, আল্লাহর বিধানকে যারা শিরকি বানায়া দেয়, আল্লাহর সাথে যারা শিরিক করে, নবীর সাথে যারা বেঈমানি করে, হাদিসকে উল্টায়া দেয়, তওবা ছাড়া যদি মারা যায়, গান বাজনা করে, তওবা ছাড়া যদি মারা যায়, চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। কথা বাকার, জোরে বলেন কথা কার? ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বললেন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। অহংকার করেছে কোরআন মানে নাই, অহংকার করেছে হাদিস মানে নাই, অহংকার করে উপেক্ষা করেছে আয়াত মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, নবীর তরিকা মানে নাই, আল্লাহর ইবাদত কিভাবে করা লাগে, জিকির কিভাবে করা লাগে, কোরআন হাদিসে মাপ কাটি আছে, ওই তরিকা ভুইলা গিয়া যারা মন গড়া মতো ব্যাঙের মতন লাফালাফি করে, গান বাজনা করে, এরা হলো অহংকারী, এরা হলো দাম্ভিক। মনে রাখবেন, এই অহংকারী দাম্ভিকের জন্য জাহান্নাম, আর এই জাহান্নাম হলো অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত অপমান আর লাঞ্ছনাকর। কথাকার? আর আওয়াজ দিয়ে বলেন কথাকার? এই জাহান্নামীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট বলছেন কে? এমন নিকৃষ্ট জাহান্নামীদেরকে রক্তপুজ পান করা লাগবে। জাহান্নামীদেরকে আল্লাহ রক্তপুজ পান করাবে। খুব ভালোভাবে খেয়াল করেন, তিনাতুল খাবাল নামক ফল পান করাবে, গরম পানি পান করাবে, এমন অগ্নিকুণ্ড পর্যন্ত খাওয়ানো হবে, বিষধর সাপ পর্যন্ত দংশন করবে। কথাকার? এবার আসেন, বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের বর্ণনায়, আহমদ শরীফের বর্ণনায়, আল্লাহ নবী বললেন, জাহান্নামীদেরকে একদল বিচ্ছু কামড়াবে। ওই বিচ্ছু বেনামাজি নারী পুরুষ, বেপর্দা নারী পুরুষ, অহংকারী নারী পুরুষ, এই অহংকারী নারী পুরুষদেরকে বিচ্ছু কামড়াবে, অজগর সাপ কামড়াবে। ওই কামড়ের যন্ত্রণা 40 বছর যন্ত্রণা থাকবে, পেটের ব্যথা দিয়ে সহ্য হয় না। বাচ্চা যখন প্রসব হবে, একদিনের জন্য বাচ্চা হবে, বাচ্চার প্রসব বেদনা আমার মা বোনদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মা বোনেরা জড়ো হয়ে যায়। আর জাহান্নামের যখন বিচ্ছুরা, যখন অজগর সাপ দংশন করবে, 40 বছর এই যন্ত্রণা থাকবে। 40 বছর যন্ত্রণা থাকবে।
আল্লাহ নবী বললেন জুব্বুল হুজুর হলো একটা জাহান্নামের ময়দান। আল্লাহ নবী বললেন এই জুব্বুল হুজুর হলো একটা জাহান্নামের ময়দান। সাহাবীরা প্রশ্ন করলেন সাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল জুব্বুল হুজুর জাহান্নামের ময়দানটা কি? রাসূল বললেন জুব্বুল হুজুর হলো জাহান্নামের একটা ময়দান। 7টা জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জুব্বুল হুজুর জাহান্নামের ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন। এবার বুঝেন তো 7টা জাহান্নামের চাইতে ভয়ঙ্কর হলো জুব্বুল হুজুর জাহান্নামের ময়দান। সুতরাং এই জুব্বুল হুজুর জাহান্নামের ময়দানে কারা ঢুকবে? যারা লোক দেখানো আমল করেছে। বিয়ের বাড়িতে গেছে, আরে বাপরে নামাজে ঠেলা ঠেলিয়ে বেড়ার